এই ছবিগুলো গত 3 দিন ধরে আমার সামনে আসতেছে এবং যতবারই আসতেছে ততবারই ছবিগুলো দেখে প্রচুর হাসি এবং একটা আতঙ্ক আমার মধ্যে কাজ করেছে। যেটা বলছিলাম, দেখেন আমাদের চারপাশের পরিস্থিতিও কিন্তু মাঝে মাঝে আমাদেরকে অনেক কিছু দেখায়, যেটা দেখে শুধুমাত্র মজা নেওয়া বা ফানি করতে হবে বিষয়টা এমন না, এটা থেকে কিন্তু শিক্ষা নেওয়ার মতো অনেক বিষয় আছে। তো যেটা বলছিলাম, একজন সালমান এফ রহমান ও একজন আনিসুল হক, অর্থ, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি কি ছিল না তাদের, অথচ জীবনের এই করুণ মুহূর্তে এসে এই অর্থ, ক্ষমতা কোনোটাই কোনো কাজে আসলো না। এই দুই প্রভাবশালী লোকের কি করুণ পরিণতি, তাই না? আসলে জীবনে সম্মান যদি না থাকে, এরকম ক্ষমতা, তারপরে অর্থবিত্ত, জাস্ট নাথিং, কিছুই না। দেখেন, প্রয়োজনে কিন্তু কোনো কিছুই আজ তাদের কোনো কাজে আসলো না। গত গত পরশু বা গতকাল যেটা দেখলাম, ওনাদেরকে আসলে যখন কোর্টে নেওয়া হচ্ছিল, একজন ব্যক্তি তাদের উপরে ডিম নিক্ষেপ করেছিল আর কি। যদিও আজকে নিউজে দেখলাম সেই ডিম নিক্ষেপকারী সেই আইনজীবী বাইক দুর্ঘটনায় মারা গেছে। সেই, যদিও এটা আমার কাছে হত্যাকাণ্ড কিনা সেটাও খতিয়ে দেখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর উপরে অনুরোধ থাকবে। যাক, ওই বিষয়ে পরে একটা ভিডিও বানানো যাবে। তো যেটা বলছিলাম, এই দৃশ্যগুলো নতুন যারা ক্ষমতায় এসেছে তাদের জন্য কিন্তু একটা উপলব্ধির বিষয় হতে পারে। দেশের ক্ষমতা পেয়েছেন তাই বলে এমন কিছু করবেন না যেন পরবর্তীতে এই সালমান এফ রহমান বা আনিসুল হকের মতো যারা আছে তাদেরকেও ছাপিয়ে যেতে হয়। শুধু তারাই নয়, প্রতিটা সেক্টরের ক্ষমতা বা পাওয়ার দেখানো যে মানুষগুলো আছে তাদের জন্য যেন এই ছবিগুলা একটা শিক্ষা হয়ে থাকে। আহা, মানে আসলে দেখার মতো না। দেখেন, এলাকায় পকেটমার, চোর, বাটপার বা যারা ছিনতাই করে, টোকায়, নেশাখোর, ভাই তাদেরকেও কিন্তু এত নৃশংসভাবে, নৃশংস বলবো না, এত করুণভাবে চোর ছাঁচড়ার মতো, মানে যে এদেরকে যেভাবে বেঁধেছে হাতে দড়ি দিয়ে বেঁধে, আসলে এটা দেখার মতো একরকম দৃশ্য, আবার দেখার মতোও না। আসলে এটাকে আমি পুরোটাই উপলব্ধি হিসেবে নিয়েছি, মজার সাথে সাথে শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি। এটা সবার জন্য একটা শিক্ষা হতে পারে। দেখেন, ক্ষমতা আজ আছে, কাল নাই, কিন্তু সম্মান কিন্তু আজীবন থাকবে। সো আসলে আমরা এটা থেকে মজার পাশাপাশি শিক্ষাও গ্রহণ করি, যেটা আসলে আমাদের সবার কাজে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সালাম।